এবার ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মূলভাব নিয়ে আলোচনা করব। এটা সূরা আবাসার প্রথম আয়াত। আবাসার অন্য আয়াতগুলোর মধ্যে এই আয়াতটি বিখ্যাত, যদিও অনেক সময় এই আয়াতটি সম্পর্কে আমরা কম জানি। এই সূরার দাসে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, তা হলো আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন মাদানী সূরাগুলোতে দেখবেন যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সাহাবীদেরকে ভদ্রতার শিক্ষা দিচ্ছেন, এবং অনেক বেদুইনরাই এটা জানতো না, যখন তিনি ভদ্রতা শেখাচ্ছেন, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর 10 জনের মতো কথা বলে, অপমান করে নয়, কিন্তু আর 10 জনের মতো সাধারণভাবে, তখন তাদের জন্য আয়াত নাজিল হতো যাতে তারা এমনটি না করে। যেমন সূরা হুজরাতে আমরা পাই, যেখানে বেদুইনরা কয়েকজন এসে বলল, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, মুহাম্মদ বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। তারা তার বাড়ির সামনে আসলো। তারা কিছুটা রুক্ষভাষী, অতটা ভদ্র বা সভ্য ছিল না। তারা মানুষের সাথে রুক্ষভাবে কথা বলতো। সুতরাং তারা ইসলাম কবুল করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছুটা রুক্ষভাবে কথা বলল। এটা কিন্তু তাদের কাছে রুক্ষ ছিল না, তারা এভাবেই শিখেছিল। বুঝতে পারছেন? আর যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা দেখলেন, তিনি তাদেরকে সতর্কবার্তা দিলেন। তিনি বললেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। তিনি তাদেরকে সতর্কবার্তা দিলেন, তোমরা তার সাথে এভাবে বলবে না, তার উপর গলাচড়া করবে না, যেভাবে তোমরা নিজেরা নিজেদের সাথে করো। তিনি তোমাদের মতো নন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এবং যদি তোমরা এমনটি করো, তোমাদের সকল ভালো কাজ এমনভাবে বিনষ্ট হয়ে যাবে যা তোমাদের ধারণারও বাইরে, তোমরা বুঝতেও পারবে না। একই সূরায় তিনি এ বলেও সতর্ক করছেন, ও আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে বিশেষভাবে তোমাদের মধ্য হতে, অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে। এরপর একই আয়াতে তিনি বলছেন তোমাদেরকে তার সাথে সতর্ক হতে হবে। একই আয়াতে তিনি বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কোনো সন্দেহ নেই আল্লাহই তোমাদের অন্তরের ঈমানের স্বাদ দিয়েছেন এবং একে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাহলে এখানে রাসূলের ব্যাপারে বলার পর আমাদের অন্তরে এর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা হয়েছে। এখানে আল্লাহর প্রতি ঈমানের বর্ণনা আসেনি, ফেরেশতাদের প্রতি ঈমানের বর্ণনা আসেনি, কিতাবসমূহের প্রতি ঈমানের বর্ণনা আসেনি। কোন ঈমানের বর্ণনা এসেছে? আসলে ঈমানও নয়, ভক্তি, শ্রদ্ধা। আমরা কিভাবে আল্লাহ রাসূলের ব্যাপারে কথা বলি তার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এটা আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সময়ে দুই ধরনের বাড়াবাড়ি দেখা যাচ্ছে। একদিকে আছে এমন মুসলিম যাদের নবীজির প্রতি কোনো সম্মান নেই, মুসলিম হয়েও তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলার সময় কোনো সম্মান দেয় না। তার কোনো সুন্নতের ব্যাপারে বলার সময় এরকমভাবে বলে অনেকে, ও এটা তো কেবল একটা হাদিস, কিংবা এটা তো কোরআনে নেই, বা তার কাজ তো ছিল কেবল বার্তা পৌঁছে দেয়া, তিনি তাই করেছেন, তো আমাদের তার ছোটখাটো কাজগুলোকে এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। আমাদের এভাবে বলার আগে খুবই সতর্ক হতে হবে। আমি বলছি না যে বুদ্ধিবৃত্তিক আলোচনা হতে পারবে না, কিন্তু যখন হবে তখন অবশ্যই খুবই খুবই সতর্কভাবে হতে হবে, খুবই গুরুত্বের সাথে করতে হবে, বাচনভঙ্গি সতর্ক হতে হবে। আবার অপরদিকে কিছু মুসলিম আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, যাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এত ভালোবাসা, এত ভক্তি যে তারা প্রায় শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কখনো কখনো প্রকাশ্যে জেনে শুনে, ভালোবাসা ও ভক্তির কারণে, কোনো খারাপ নিয়তে নয়, বরং ভালোবাসা ও ভক্তিতে। একই সাথে এমন কিছু আয়াত রয়েছে যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোরভাবে কিছু বলা হয়েছে। এরা এগুলোকে এমনভাবে ব্যাখ্যা করে যাতে আয়াতের ভাষা পরিবর্তন হয়ে যায়। আপনাকে ভাষাগত অর্থের ক্ষেত্রে সৎ হতে হবে। যখন আল্লাহ কিছু বলেন তিনি পরিষ্কারভাবেই বলেন। আল্লাহ নিজেই বলেছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এটা হচ্ছে পরিষ্কার আরবি ভাষায়। এটাই কোরআনের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ যখন কোনো কিছুর বর্ণনা দেন, আপনি বলতে পারেন না যে আল্লাহ এটা বলেছেন কিন্তু তিনি আসলে এটা বলতে চেয়েছেন। না, এমন হলে কোরআনের ভাষাগত সততা থাকবে না। তাই আপনাকে অবশ্যই খুব সতর্কভাবে বলতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে খাঁটি সোনার মতো, যা আমরা অতিক্রম করতে পারি না। যেমন একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গুনাহমুক্ত, যে তিনি কখনোই আল্লাহর অবাধ্য হননি এবং কখনো গুনাহ করেননি। যখন আমরা কোনো কিছু অধ্যয়ন করব, এই খাঁটি নীতির ব্যত্যয় ঘটতে পারবে না। আমরা এভাবে বলতে পারবো না যে না, কেউ কেউ ইতিপূর্বে এমনও বলেছেন যে তিনি কেবলমাত্র ছোট গুনাহ করেছেন, ইত্যাদি ইত্যাদি। না, এটা বলতে গেলে আমাদের আকীদার ইজমা যে তিনি কখনোই গুনাহ করেননি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার অন্তরকে পরিশুদ্ধ করেছেন
তিনি তার হৃদয়কে দৃঢ় করেছেন। তিনি হলেন মানবজাতির জন্য আদর্শ স্বরূপ। তাই তিনি অবশ্যই সকল গুনাহ থেকে মুক্ত। আল্লাহ নিজে তাকে রক্ষা করেছেন। যাই হোক, এই সব কিছু মাথায় নিয়ে আমরা এই সূরার অধ্যয়ন শুরু করছি। এর হিকমা, প্রজ্ঞা, এর বিন্দু বিন্দু প্রজ্ঞা সম্পর্কে জানা শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শুরু। সাধারণভাবে এর অর্থ হচ্ছে সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এটা হচ্ছে সরল অনুবাদ। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। এখানে এর প্রেক্ষাপট হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কয়েকজন নেতার সাথে কথা বলছিলেন। কিছু বর্ণনায় আমরা তাদের নামও পাই। তাদের মধ্যে ছিলেন উতবা ইবনে রাবিয়া, সে ছিল বড় কাফেরদের একজন। আবু জাহেল, এরা ছিল সেখানে। তিনি সেখানে মক্কার বড় নেতাদের সাথে কথা বলছিলেন। তারা তার সাথে আলোচনায় বসেছিল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই, গত সূরাতেও আমরা দেখি যে তার সাথে তারা মজা করছে, কিংবা তারা আখিরাত নিয়ে ঠাট্টা মশকরায় ব্যস্ত। সূরা নাবায় ও নাজিয়াতেও আমরা এগুলোর বর্ণনা পাই। কিন্তু এখানে তারা আসলে কিছু নিয়ে আলোচনা করছিল। তাহলে বোঝা যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ কিছু নিয়েই বসেছিল। অপরদিকে আমরা দেখি সেখানে ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। সেই কারণে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেই ছিল, কারণ সে তার কাছের লোক, সে পরিবারের লোক। এবং আমরা জানি যে তিনি ছিলেন অন্ধ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের অন্যতম রাদিয়াল্লাহু আনহু। ও বলে রাখি, এই সূরায় তাকে অপমান না করার বিষয়ে বলা হচ্ছে, কেননা তিনি ছিলেন শুরুর দিকে ঈমান আনা লোকদের মধ্যে অন্যতম, শুরুর দিকে ইসলাম কবুল করা মানুষদের অন্যতম, যাদেরকে বলা হয় আস-সাবিকুন আস-সাবিকুন, প্রথমের মধ্যে প্রথম। তাই আমাদেরকে তার সম্মানের দিকটিও মাথায় রাখতে হবে। অপরদিকে তিনি ছিলেন অন্ধ। কিছু আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন যে যখন আপনি অন্ধ, তখন আপনার উপস্থিতি বোঝানোর জন্য আপনাকে কণ্ঠ উঁচু করার প্রয়োজন হয়, কারণ আপনি জানেন না যে তারা আপনাকে দেখেছে কিনা, এবং এটাই স্বাভাবিক, কারণ তারা দেখতে পায় না। তাই জোরে বলাটা স্বাভাবিকভাবে চলে আসে, কারণ একটি অনুভূতি না থাকায় অপরটি তীব্র হয়। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, একটি বর্ণনা এসেছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, আমাকে তাই শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবং তিনি এটা কয়েকবার বললেন, কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পাননি। তো তাই ভেবেছেন যে হয়তো নবীজি তাকে শুনতে পাননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, যা প্রায় হয় না বললেই চলে। যেখানে এই বড় নেতারা তার কথা শুনবে, সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনেছে, এমন পরিস্থিতি কখনো হয় না। তখন কিছু কৌশলগত সমস্যা তৈরি হয়। একটি সমস্যা হলো, কাফের নেতাদের মধ্যে, অবিশ্বাসী নেতাদের মধ্যে সবসময় এই অভিযোগ ছিল, শুধু কেবল আমাদের নবীজির ক্ষেত্রে নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও এই অভিযোগটি ছিল যে কেন আমরা এই লোকটিকে গ্রহণ করব, যেখানে নিচু লোকেরা, নিচু জাত, কৃষকরা তার কাছে আসে। এবং এই কারণে তারা বলতো, আমরা তোমার কথা শুনবো না, কারণ তুমি নিচু মানুষদের সাথে চলাফেরা করো। এসব গরিব, দুর্বল, ক্ষমতাহীন, শোষিত মানুষেরা তোমার সাথে ওঠা বসা করে, আমরা তাদের সাথে চলতে পারবো না, তাতে আমাদের আভিজাত্য নষ্ট হবে। তুমি কি আমাদের সাথে কথা বলতে চাও? তাহলে একা একা এসে কথা বলো, আমরা তোমার কাছে যাব না, তোমাকে আমাদের কাছে আসতে হবে। তো এখানেও তো এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের কাছে গিয়েছিলেন। দাওয়া হচ্ছে অন্যকে আপনার কাছে আমন্ত্রণ করা, মানে হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো। কিন্তু তাবলীগ হচ্ছে অন্যকে বার্তা পৌঁছে দেয়া। নবীজির এই ঘটনাটি কোন অংশে পড়েছে? তাবলীগ। তিনি নিজে তাদের কাছে গিয়েছিলেন, তিনিই তাদের কাছে গিয়েছিলেন। এখন এই অবস্থায় একটা সমস্যা হলো, তারা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবে এবং দাওয়াত প্রত্যাখ্যান করার জন্য এটাই যথেষ্ট। তারা উঠে যেতে পারে, বলতে পারে, আমরা এই লোকের উপস্থিতিতে কোনো কথা বলতে চাই না। আরেকটা সমস্যা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা শুনছে, এই অবস্থায় যদি তিনি সাহাবীর দিকে তাকান এবং তার সমস্যা সমাধানের চেষ্টা করেন, যেটা আসলে পরে করলেও হবে, সে কোথাও চলে যাচ্ছে না, সে একজন খাঁটি বিশ্বাসী, সে খাঁটি ইমানদার, তাই তার কথা পরে শুনলেও হবে। যা পরে করলে হবে না তা হলো এই সকল নেতাদের মধ্যে বার্তা পৌঁছে দেয়া, যারা অবশেষে তার কথা শুনছে। তাহলে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখেন, তাহলে বুঝবেন তিনি এখানে কোনো ভুল করেননি, তিনি ভুল করেননি। এখানে আরেকটা বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ। তাই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরালেন, যখন আপনি কারো দিক থেকে মুখ ফিরিয়ে নেন, সে কেবলমাত্র তখনই মনক্ষুণ্ণ হবে যখন সে এটা দেখবে। সে যদি দেখে
তাই কারো প্রতি মনক্ষুণ্ণ হওয়া, রুক্ষ হওয়া বা বিরক্ত হওয়ার বিষয়টি দেখার সাথে সম্পর্কিত। আমরা এখানের বর্ণনা থেকেই বুঝতে পারছি যে আনজা আহুল আমা, আল্লাহ এখানে তার নাম নেননি, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে সে অন্ধ। এখানে আল্লাহ রাসূলের আরেকটি চারিত্রিক গুণ ও সরলতার প্রমাণ পাওয়া যায়। তিনি এখানে বলেননি, আমরা জানি বাবা মায়ের বিষয়ে আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করো না, তাদের সামনে যেন বিন্দুমাত্র অসন্তুষ্টি প্রকাশ না পায়। আমরা আল্লাহ রাসূলের কোনো মৌখিক অসন্তুষ্টির বর্ণনা পাই না, আমরা তার অসন্তুষ্টির বর্ণনা পাই তার মুখের অভিব্যক্তিতে। আমরা আবাসা শব্দটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। এরপর তিনি যখন ঘুরে তাকালেন, কুরাইশ নেতাদের সাথে কথা বলা শেষ করবেন, সেই সাহাবী কি তার ঘুরে তাকানো দেখেছে? না, তিনি কিন্তু তা দেখেননি। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে তিনি সাহাবীকে কষ্ট দেননি, তিনি মোটেও সেই সাহাবীকে কষ্ট দেননি। তাহলে যেহেতু সেখানে কোনো সমস্যা নেই, তাহলে কেন এই আয়াতটি নাজিল করা হলো এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, মুসলিম হিসেবে আল্লাহ আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন। এরপরে মুমিনদের জন্য আরো উঁচু স্ট্যান্ডার্ড রয়েছে। এরপর আরো উঁচু স্ট্যান্ডার্ড রয়েছে কাদের জন্য? মুহসিনদের জন্য, তাই না? কিন্তু এদের কারো স্ট্যান্ডার্ডই আল্লাহর একজন নবীর সাথে তুলনীয় নয়। আপনি কখনোই আপনার নিজের স্ট্যান্ডার্ডের সাথে আল্লাহ রাসূলের তুলনা করতে পারেন না। আল্লাহ আয্যা ওয়া জাল্লা নবীজির প্রতিটি জটিল আচরণকে, প্রতিটি ভঙ্গিকে খুবই খুবই সতর্কভাবে পর্যবেক্ষণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের দিকে তাকাতেন, আল্লাহ তাআলা সেটিও লক্ষ্য করে তার প্রতি আয়াত নাজিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমরা আপনাকে আকাশের দিকে মুখ ফিরিয়ে তাকাতে দেখেছি। কাবার জন্য, কাবার প্রতীক্ষায় আয়াত নাজিল হলো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যকার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এই স্ট্যান্ডার্ডের ব্যাপারটি মাথায় রাখুন, এটা এতটাই উঁচু মর্যাদার। আপনাদেরকে এই ব্যাপারে একটা ধারণা দেই। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রয়েছে, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রয়েছে। যখন আল্লাহ তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন, তিনি তাকে কিয়ামুল লাইলের আদেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতে জাগো। এখানে ফেলে আমর এসেছে, এটা আদেশ। তিনি তার নবীকে রাতের অর্ধেক কিয়ামুল লাইল করতে বলেছেন, সর্বনিম্ন অর্ধেক রাত, কখনো সুযোগ থাকলে হয়তো তার থেকেও বেশি, এবং ধীরে সুস্থে কোরআন পড়া। এটা কি আমাদের স্ট্যান্ডার্ড? না, এটা আমাদেরকে নয়, বরং তাকে আদেশ করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে দাওয়াতের কাজের ক্ষেত্রেও আমরা বলি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, আমাদের করা উচিত, সুযোগ পেলেই আমাদের এটা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দাওয়াতের কাজ করতেন? সব সময়। তার কোনো বিরতি ছিল না, তিনি থামতেন না। তিনি প্রতিনিয়ত মানুষের কাছে গিয়ে আল্লাহর বার্তা পৌঁছে দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে তুলনা হয় না। এখন সেটা মাথায় রেখে এটা চিন্তা করে দেখুন, বুঝুন যে নবীরা, মুসা আলাইহিস সালামের কথাই ধরুন উদাহরণস্বরূপ, আল্লাহ তাকে আদেশ করেছেন, আল্লাহ তাকে সাক্ষাৎ করার জন্য পর্বতে ডেকেছেন, তিনি বেশ আগে ভাগেই সেখানে উপস্থিত হলেন। তারা তাদের কাজের ব্যাপারে এতটাই উদ্দীপ্ত ছিলেন, তারা দ্রুতই উন্নতি করতে চাইতেন। একইভাবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দেয়া হলো, তিনি ওহির ব্যাপারে এতটাই উদ্গ্রীব হয়েছিলেন, তিনি খুব দ্রুত তা মুখস্থ করতে চাইতেন। আল্লাহ রসুলের উদ্দীপনা এতটাই ছিল, তাই আল্লাহ তাকে শান্ত করার জন্য একটি আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, কুরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, শান্ত হন, আমি এই কুরআনকে আপনার জন্য একত্রিত করে দেব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ। তাহলে আল্লাহ আয্যা ওয়া জাল্লা নিজেই এই দায়িত্ব নিলেন এবং নবীজিকে বললেন যে এটা আপনার সমস্যা নয়। কিন্তু দেখুন নবীরা কতটা আগ্রহী ছিলেন, তাদের কত বড় দায়িত্ব ছিল আলাইহিমুসসালাম, আর সবচেয়ে বেশি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আপনাকে বুঝতে হবে, তিনি কিন্তু কেবলমাত্র কুরাইশদেরকে দাওয়াত দিচ্ছিলেন না, তিনি কেবলমাত্র মক্কাবাসীদের দাওয়াত দিচ্ছিলেন না। তার কয়েক বছরের দুনিয়াবী জীবনে তিনি যা করেছেন, তিনি এটা বুঝেছেন যে তার দাওয়াতের প্রভাব থাকবে পরবর্তী সময়ের গোটা মানবজাতির উপরে, কারণ এরপরে আর কোনো নবী আসবে না। সুতরাং তিনি যাই করেন, সত্যিকার অর্থে পুরো দুনিয়ার ভার তার কাঁধে ছিল। তাই তিনি বুঝেছিলেন এই নেতারা একজনও যদি ইসলামের প্রতি অনুরক্ত হয়, ইসলাম কতটা শক্তিশালী হবে, ইসলামের কতটা উপকার সাধন হবে। তাই তিনি সর্বদাই তার মিশনকে পরবর্তী ধাপে ত্বরান্বিত করতে উদ্গ্রীব ছিলেন
যাতে এটা একটা মাইল ফলক অতিক্রম করতে পারে। আর এই অবস্থায় এটা ছিল একটা সোনালী সুযোগ। এই কারণেই তিনি ফিরে তাকালেন। এমনকি কিছু আলমজ্ঞান মন্তব্য করেছেন যে ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী একজন অমুসলিম যদি ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী হয়, কারণ আল্লাহ একমাত্র হৃদয়ের কথা জানেন, একজন মুসলিমকে শেখানোর চেয়ে তাকে ইসলাম শেখানো বেশি জরুরি, কারণ মুসলিমকে পরেও শেখানো যাবে। ধরুন একজন অমুসলিম যদি মসজিদে প্রবেশ করে, ইমামকে ইসলামের ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, সেখানে হয়তো কিছু মুসলিমরাও রয়েছে প্রশ্ন করতে, তারা হয়তো ইমামকে অজু বা নামাজ নিয়ে কিছু জিজ্ঞাসা করছিল, বা তারা হয়তো এবছর হজে যাবে, মুসলিম কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারে না? হ্যাঁ, কারণ অমুসলিম উত্তর না পেয়ে চলে যেতেও পারে, কিন্তু যদি সে শাহাদা পড়ে সবার জন্য এটা অনেক বড় পাওয়া হবে, হয়তো তার মাধ্যমে আরও অনেক উৎসাহী হবে। সুতরাং একজন অমুসলিমকে দাওয়াতের কাজটি একজন মুসলিমকে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে অনেক বড় কাজ। যদিও দুটি কাজই মূল্যবান, তবে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে একটির মূল্য অপরটির চেয়ে বেশি। এখন আল্লাহ তাআলা এখানে আবাসা শব্দটি ব্যবহার করেছেন। এর একটা তাৎপর্য হলো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করার মাধ্যমে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। কেন তিনি তাকে তিরস্কার করলেন? কেন তিনি তার সমালোচনা করলেন? কেনই বা তিনি এই আয়াতগুলোর ব্যাপারে শঙ্কিত ছিলেন? এই আয়াতের বর্ণনায় তিনি কার উপর বিরক্ত ছিলেন? তিনি কার ব্যাপারে হতাশ ছিলেন? ইবনে উম্মে মাকতুম, তাই না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এখন তাই যদি হয়, তাহলে যখনই তিনি এই সাহাবীকে দেখতেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন আহলান বিমান আতাবানি ফিহি রব্বি, তাকে স্বাগতম আল্লাহ যার ব্যাপারে আমাকে বলেছেন, আমার প্রভু তোমার ব্যাপারে আমাকে বলেছেন, তোমাকে স্বাগতম। সে যেন ভালোভাবে একটা বসার জায়গা পায়, তার জন্য আলাদা যত্ন নেয়া। এগুলো কিন্তু ব্যঙ্গ করা নয়, ব্যঙ্গাত্মকভাবে নয়। সাহাবীগণ থেকে বর্ণিত হয়েছে, তারা মন্তব্য করেছেন যে তাকে আলাদা সম্মান দেয়া হতো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আলাদাভাবে মূল্যায়ন করা হতো। যদি তিনি সত্যিই তার উপর ক্ষুব্ধ থাকতেন, যদিও কোরআনে তার কথা এসেছে, পরে হয়তো তাকে ভিন্নভাবে দেখা হতে পারে, তো কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, বরং এটা তার উপরে নাজিল করা হয়েছে। আবাসা শব্দটির কিছু চমৎকার বিষয় রয়েছে, সামনে যাওয়ার আগে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষায় ভ্রু কুঁচকানোর জন্য কয়েকটি শব্দ আছে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, যদিও আবাসা শব্দটির অর্থ করা হয় সে ভ্রু কুঁচকালো, ভ্রু কুঁচকালো, কিন্তু দেখুন আরবি ভাষায় যেমন আবাসা শব্দ আছে, তেমনি আছে কালাহা। যেমন কোরআনে এসেছে কালিহুন। কালহ মানে হচ্ছে আপনি কারো উপর এতটাই বিরক্ত বা বিরক্তিতে আপনার মুখভঙ্গি এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছে যে আপনি যেন আপনার দাঁত কটমট করছেন। এই অবস্থা বোঝাতে কালহ শব্দটি ব্যবহৃত হয়। এরপর এর চেয়ে আরেক ধাপ উপরে হচ্ছে বাসর, যেমন সুম্মা নাযারা ওয়া বাসর, সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এই হচ্ছে বাসর। যখন আপনি বুঝছেন যে আপনি দাঁত কটমট করছেন, আপনার মুখ লাল হয়ে গিয়েছে এবং আপনাকে দেখতে বিভৎস লাগছে, বিরক্তিতে আপনার মুখ পরিবর্তন হয়ে গিয়েছে, বিরক্তিতে আপনাকে দেখতে বিশ্রী দেখাচ্ছে, বা কোনো অসঙ্গতির কারণে, কোনো বিরোধের কারণে, তো এটা হচ্ছে তার চেয়েও উঁচু পর্যায়। আর সবশেষ রয়েছে বাসাল। আমার মনে হয় না এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। এটা দিয়ে যে ধরনের বিরক্তি বোঝায় তা কেবলমাত্র আপনার চোখে থাকে, আপনার কপালের মাঝখানে কিছুটা কুঁচকে যায়, আপনার কপালের মাঝখানে কিছুটা কুঁচকে যায়। এই কপাল কুঁচকানো ছাড়া আপনার পুরো মুখমণ্ডল, এমনকি আপনার শ্বাস, আপনার কণ্ঠ কিছুই পরিবর্তন হয় না। এটাকেই বলে আবাস, আবুস। আসলে মূল অক্ষর হচ্ছে অবুস। তাহলে আমরা জানলাম যে কিছু শব্দ আছে যেগুলো দিয়ে বিরক্তি ভাব প্রকাশ করা হয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরক্তি ভাব প্রকাশ করলেন একজন অন্ধ সাহাবীর উপর, তিনি এমন বিরক্তি প্রকাশ করেছেন যা একজন মানুষের জন্য সর্বনিম্ন। এমনকি এটাও আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন এবং তিনি তা বর্ণনা করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। বুঝতে পারছেন?